যুদ্ধ বিগ্রহ জাতিনিধন আর লোভাতুর দানবের লালসার বলি, লাখো লাখো পিতৃহীন শিশুর অশ্রু, সন্তানহারা পিতামাতার চোখের পানি, বিধবার বুকের হাহুতাশ, ক্রন্দন রোল, নিপীড়িতের আহ শব্দে স্বরতন্ত্রী বেয়ে বেরিয়ে আসা কলিজা ছেঁড়া লুহু একত্রে দল বেঁধে বাষ্প হয়ে বাতাসে ভর করে যাত্রা করেছে মহান স্রষ্টার আরশ পানে। ওদের যাত্রা দেখে ভয়ে অস্থির পৃথিবীর পরিবেশ প্রাণীকুল, আকাশের চাঁদ সুরুজ শ্বেতারা, উল্কা ধূমকেতু নীহারিকা ছায়াপথ, ভয়ে অস্থির গ্রহ নক্ষত্র, ধূলিকণা জলরাশি, অগ্নিলাভা অণু পরমাণু কৃষ্ণ গহ্বর। ভয়ে কাঁপে সপ্ত আকাশ সপ্ত নরক আর সৃষ্টি জগতের সেবক ফেরেশতারাও। দলে দলে এত সব ফরিয়াদির ঢল দেখে খোদার আরশ কেঁপে ওঠে। সর্বজ্ঞাতা সর্বদ্রষ্টা সব ক্ষমতার মূল মহান প্রভু সবারে চিনে পেলে পলকেই, সবারে কুদরতের হাতে করুণার আকারে তৈরি করে ফের পাঠায় দরাতে। এরা ফিরে এসে গণহারে হামলে পড়ে সৎ অসৎ ভালো মন্দ সবার গাড়ে। যদিও আমাদের চোখে কিছু মানুষ ভালো, বাস্তবে যে কেউই ভালো নয়। অন্তত কিছু মানুষ ভালো হলে খারাপেরা কি করে এতটা খারাপ হয়। করুণা যেন একথাই বলছে বারবার, হায় আফসোস কবে হবে বোধোদয়, জানি না কোনোদিনও বুঝবো কিনা আকাশপানে যাত্রাকারী আহাজারি করুণা।